বসের মাথায় সমস্যা আছে আর কি। আমার এসব ভালো লাগে না। আপনি কিন্তু চেয়েছিলেন 2 লাখ, কিন্তু পেয়ে গেলেন 3 লাখ। ব্যাপারটা মনে রাখবেন। হ্যাঁ, স্ত্রীদেরকে সবসময় এই সমস্ত ব্যবসায় ইনভলভ করবেন না। আরে মেয়ে মানুষদেরকে সবসময় বিশ্বাস করা যায় না। তুমি আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছো, আমি তোমাকে কোনোদিন মিথ্যে কথা বলিনি, এবং সেটা তুমি শুরু করেছো এই মোবাইল ফোন দিয়ে। আমি তো তোমাকে বলেছি ফোনটা কে দিয়েছে। আজ যা রাজুরে পাঠা যা। তাহলে তুমি আমার সঙ্গে আছো কেন? বেনু, এটাকে তো থাকা বলে না। দেখো বেনু, কাল আমাদের জন্য একটা বিশেষ দিন। আমাদের উচিত কালকের জন্য নিজেদেরকে তৈরি করা, একটা নতুন দিনের জন্য তৈরি হওয়া। এইসব বিষয়ে আমরা কথা না বলি। বলা তো কিছু বাদে রাখো। অনেক কিছুই বলিনি। 7 বছরের জমানো কথা এত অল্প সময় বলা সম্ভব? সম্ভব না। রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। তুমি কি এসব বলার জন্য অনুতাপ? না, মোটেও না। কারণ তুমি যদি আমার কথা কষ্ট পেয়ে থাকো, তা থেকে যাবে আজীবন। আমার অনুতাপ, আমার সরি তোমার এই ক্ষতস্থান শুকানোর জন্য যথেষ্ট না। কারণ কথা থেকে যায়। যেমন 7 বছরে তোমার বলা কথা আমি এখনো ভুলিনি। হয়তো সারা জীবন ভুলতে পারবো না। চরম সুখের সময়ও মনে পড়ে এটা হয়তো বর্তমানে সুখকে নষ্ট করবে। উঠানিনা সালাম কবে তোমার এখানে লালটু নামে যে ছেলেটা কাজ করে সে কই? আসো তো স্যার। ডাকো তাকে। স্যার কোনো অসুবিধা করছে স্যার?
ছোকরাটা একটু বদরাগি আছে স্যার। আমি সাইজ করে দেবো নি। আরে কোথায় সে, ডাকো তাকে। জি রাজু, তাড়াতাড়ি আয়। সুস্ত লালটু কই রে? লালটু তো আপনি বাজারে পাঠাইলেন। বাজারে পাঠাইছি না স্যার? আর বয়স হয়ে গেছে তো স্যার, মাঝে মাঝে কথা ভুলে যাই। আমি ওরা বাজারে পাঠাইছি মুরগি কিনতে। আসলে আপনার কাছে পাঠাই দিব নি? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই আসবো। মোহন মিয়া, স্যার তোমার রেস্টুরেন্ট 21 নিয়ে কিন্তু অনেক গসিপ হচ্ছে, সাবধান হয়ে যাও। জি স্যার। আমি চলি। স্যার স্যার কিছু খাবেন না স্যার? এই বেদর, এই আমার সাথে কাজ করার আগে আমি কি বলছিলাম? বলছিলাম যে একটা কথা আমি দুইবার বলা পছন্দ করি না। মাথা নিচু করে রাখলে লাভ কি? এরপরে যদি কখনো আমি এরকম কোনো আচরণ দেখি, যদি আমি দেখি যে আমার কোনো কথা তুমি শোনো নাই, তাহলে তুমি জানো তোমার কি হবে? জানবা, এটাই শেষ সুযোগ দিলাম, যাও। হ্যাঁ দোস্ত বল। হ্যালো, হ্যাঁ কত দূর রেডি? হ্যাঁ আমি রেডি। আচ্ছা শোন না, ইয়ে লুঙ্গি টুঙ্গি যে পড়তে হবে, এটা না পড়লে কি কোনো সমস্যা আছে? হতে পারে, হাত তীরে এসে লুঙ্গি না পরলে যদি তোরে ঢুকে যায় তাহলে লুঙ্গিটা পরে নে। তুই পড়েছিস? আমাকে পড়তে হবে নাকি? আরে কি বলিস, তুই আমার বিজনেস পার্টনার, তুই পড়বি না? হ্যাঁ তা ঠিক, কিন্তু তুই তো আমাকে বলিস নি যে আমার কত পার্সেন্ট শেয়ার। হ্যাঁ তা বলি যে, আচ্ছা তুই বল কত দিব। আরে বাবা আমি কি বলবো, আমার তো কোনো ইনভেস্ট নাই, আমি হচ্ছে ওয়ার্কিং পার্টনার। মানে তুই যেটা ভালো মনে করিস সেটাই করিস, আমি জানি তুই বেইনসাফি হবি। পেনু জানতে চাচ্ছে ওকে কত পার্সেন্ট দেবো, কি বলবো? আমি কি করে বলবো, তুমিই বলো। আমি তো বুঝতে পারছি, 10% বলবো? বলতে পারো। দেখো আবার সম্পর্ক যেন নষ্ট না হয়, এতদিনের পুরনো বন্ধু। আচ্ছা চল, আমি তোকে ঠকাবো না, আমি তোকে 10% দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আরে বাবা ব্যবসা বড় হোক, তারপর তো মনে কর যে আমিও ইনভেস্ট করবো, তাই না? ওকে নো চিন্তা, তুই চলে আয়, তুই তাড়াতাড়ি চলে আয়। আসলে রওনা দেওয়ার আগে আমাকে কল দিস, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, রাখি দোস্ত। হ্যাঁ কি বললো, রাজি হবে? আরে কি বলো, ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, রাজি না হয়ে কোথায় যাবে? এটাই ভালো হয়, আগে ভাগে বলে নেওয়া ভালো, পরে যদি আবার ভুল বোঝাবুঝি হয়। আচ্ছা শোনো, তুমি নাস্তাটা দাও, দেরি না করি, রাস্তায় জ্যামে বলে ঝামেলা পড়বো, এতগুলো টাকা একসাথে নিয়ে যাচ্ছি। অফিস থেকে গাড়ি পাঠিয়েছে? হ্যাঁ অফিসের গাড়ি আমাকে নামাই দিয়ে চলে যাবে, কোনো চিন্তার কিছু নেই। আচ্ছা, কিন্তু আসার সময় কি করবে? তখন তো আরো বেশি টাকা। আরে এত চিন্তা করছো কেন, ওরা আমাকে পৌঁছে দিয়ে যাবে, গার্ড দিয়ে পৌঁছে দিয়ে যাবে। চলো চলো, দেরি হচ্ছে।
হ্যাঁ ভাগাই দিছি। আচ্ছা তোমারে একটা কথা কই, তোমারে না আমি আমার এই বুকের মধ্যে আগলায় রাখ, তোমারে আমি সারা জীবন আমার বুকের মধ্যে আলগায় রেখে দিব। তোমারে আমি আই লাভ ইউ করি, তোমারে আমি আই লাভ ইউ করি। আরে তোরে আমি আই লাভ ইউ করি দোস্তাদ। তোমার জন্য ভালো হয়েছে না? আমি বানাইছি। এই রেস্টুরেন্টে সবচাইতে ভালো চা আমি বানাইতে পারি, কিন্তু আমারে কেউ কাজ দেয় না, আমারে খালি বাসন মাজার কাজ দেয়। শোনো, হ্যাঁ তোমার একটা কথা বলি, কাউকে বলবা না। ওই যে মোটাটা আছে না, মোটা, ওই যে ধইরা একদিন আমি ভুড়ি ভাসায় দেবো। খালি কষ্ট দেয়। আর ওই যে ওই যে ওই যে লালটু, ও তো আমার হিট লিস্টে ছিল, পালাই বাইচা গেছে। যদি থাকতো না, ওরে আমি জসিমের মতো ধরতাম এক হাত দিয়া, তারপরে হ্যালো হ্যালো, কত দূর? রাস্তায় অনেক জ্যাম তো, সেই কারণে একটু সময় লাগছে, তবে টাইমের আগে পৌঁছে যাবো। তুমি পৌঁছানোর আগে ওরা চলে আসবে না তো? না না, সমস্যা হবে না, আবির এখানে আগে থেকে দাঁড়িয়ে আছে, ওরা যদি আগে পৌঁছেও যায় আবির ম্যানেজ করবে। আমার কিন্তু খুবই এক্সাইটিং লাগছে। আমিও, তুমি দোয়া করো কাজটা যেন ঠিকভাবে শেষ করতে পারি। ওকে, আর শোনো, তোমার কাজ শেষ হলে আমাকে জানিও। হ্যাঁ, ওকে ওকে ওকে।
বেনু, কি খবর? ভালো, তোমার কি খবর? আর খবর, তুমি কাল অফিসে আসোনি কেন? এমনি। কেন, কোনো ঝামেলা করেছে? না, এই প্রথম তোমার সম্পর্কে কিছু জানতে চাইনি, কোনো চিরকুটও পাঠায়নি। তাই নাকি? হঠাৎ চিরকুট পাঠানো বন্ধ করলো কেন? জানি না, তবে বউ মনে হয় টাইট দিয়েছে। কদিন যাক না, তারপর জেকে সেই। এই, তোমার লাঞ্চ শেষ? না, চলো চলো। এত দেরি করছে কেন? কি জানি, বললো তো তাতে চলে আসবে। তাড়াতাড়ি আসলে বাঁচি। এত অস্থির হচ্ছিস কেন? আরে বাবা, যখন খুশি তখন আসো, এত বেশি গরম দেখার দরকার নেই। ব্যবসাটা আমাদের একার না, ব্যবসা। ও, তাহলে আর কি, অপেক্ষা করি না? আচ্ছা, একটা কাজ কর না, খাবার দাবার অর্ডার কর। এইভাবে বসে থাকলে কেমন দেখাচ্ছে? ঠিক আছে, যে কোনো নিয়ে বসে থাকা অর্ডার কর। এক্সকিউজ মি। আমাদের দুটা কফি দেন না, আপাতত দুটা কফি দেন। লোক আসতেছে, তারপর বলছি। একটা ফোন করবো নাকি? হ্যালো। হ্যালো, কোহিনুর ভাই। কোহিনুর ভাই কখন আসবেন? আরে ভাই, আসবো আসবো। আরে কথা যখন দিছি তখন তো আসবোই, তো টেনশন করেন কেন? আপনারা আসছেন? জি ভাই, আমরা তো বসে আছি রেস্টুরেন্টে, বসে খালি খালি বিল বাড়াচ্ছি। আরে বাড়ান বাড়ান, খাইতে থাকেন। টাকা দিয়ে দিলে তো সমস্যার সমাধান। টাকা দিয়ে দিবেন, বাস। বসেন বসেন। আচ্ছা ঠিক আছে, জি আসেন আসেন। কি কি বললো? আসতেছি। কতক্ষণ লাগতে পারে কিছু বললো?